বিভিন্ন স্বর্ণ প্রকল্পের নামে দীর্ঘদিন ধরে বাজার থেকে টাকা তোলার অভিযোগ। নিউ আলিপুর থেকে গ্রেফতার টালিগঞ্জের এক সোনার দোকানের ৩ কর্তা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, পুলিশ সূত্রে কি জানতে পারছো? হ্যাঁ দেখো, যেটা তোমার যেটা জানাই, এটা নিউ আলিপুরে বাড়ি স্বর্ণ ব্যবসায়ীর। টালিগঞ্জ এলাকায় সোনার দোকান রয়েছে। এরা তিনজন যারা গ্রেফতার হয়েছেন, ধৃত তিনজনই ওই দোকানের ডিরেক্টর। যেটা জানা যাচ্ছে যে 2012 সালের মাঝামাঝি এরা এরা বাজার থেকে প্রায় 17 কোটি টাকা তোলে এবং এরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিল ইনভেস্টরদের কাছে, যে এরা একটা নির্দিষ্ট সময়ের পর ইনভেস্টররা বিনিয়োগ করলে তাদেরকে সোনা এবং টাকা তাদেরকে ব্যাক করবে। যখনই ম্যাচুরিটি হয়ে যায় প্রকল্পগুলো, তখনই ইনভেস্টররা চাপ বাড়াতে শুরু করে এবং এরা কোনো টাকাই ফেরত দেয়নি, কোনো সোনাও দেয়নি। এরপরই টালিগঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় প্রতারণা এবং 406 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গর অভিযোগে মামলাও রুজু হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা গতকাল রাতে তল্লাশি চালিয়ে নিউ আলিপুরের একটা বাড়ি থেকে, এদের নিজেদের বাড়ি থেকে কিন্তু এদের তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার করতে গিয়ে যথেষ্ট নাজেহাল হতে হয় পুলিশ আধিকারিকদের। যেটা সূত্রের খবর, প্রথমে বাড়ি ঘিরে ফেলা হয়, তারপর এদেরকে বেরোতে বলা হয়, কিন্তু এরা ঘর ভেতর থেকে লক করে দিয়েছিল। এরপরই দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে। তখন বাড়ির মহিলারা সামনে চলে আসেন, ফলত পুলিশ আবার কিছু করতে বাধ্য হয় এবং মহিলা পুলিশ নিয়ে আসে পুলিশ, এবং তারপর মহিলা পুলিশের সাহায্যে ফের বাড়ির ভেতরে ঢোকার পর তন্ন তন্ন করে এদের তিনজনের খোঁজা শুরু হয়। এরা পুলিশের সাথে রীতিমতো লুকোচুরি খেলছিল। খবর যে এরা একটা কাবার্ডের মধ্যে তারপর লুকিয়ে পড়ে এবং কাবার্ডটা ভেতর থেকে লকও করে দেওয়া হয় এবং তারপর পুলিশ আধিকারিকরা বলেন যে সে কাবার্ড ভেঙে দেবেন এবং তখনও এরা ভেতর থেকে বেরোয়নি। অবশেষে যখন কাবার্ড ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি হয়, তখন কোনোভাবে এরা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং তারপরই এদের তিনজন স্বর্ণ ব্যবসায়ীকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে নিয়ে গেছেন টালিগঞ্জ থানা পুলিশ আধিকারিকরা। এদের বিরুদ্ধে প্রায় 17 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। আজ এই তিনজনকে আলিপুর আদালতে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। জয়িতা। ধন্যবাদ ময়ূক।